শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, নতুন দিনে নতুন সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কি করি। তো সেই নিয়েই চলে আসলাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে কিন্তু আমাদের ঘরের হাউস ওয়াইফদের কাজ বাজের শেষ নেই। সকালে ওঠা ওঠা থেকে শুরু একদম রাতে ঘুমানো পর্যন্ত আমাদের কিন্তু কাজ চলতেই থাকে একের পর এক। তো দেখো, সকালে বাসি কাজবাজ সেরে নিলাম। বাসি কাজবাজ সেরে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, আজকে যেহেতু শনিবার আর শনিবার তো নিরামিষ রান্না বান্না করছি। আর এটা কিন্তু সেই সংক্রান্তির দুই দিন আগের ভিডিও। দুদিন যেহেতু ভিডিও দিনই তোমাদের, তো এই যে ভিডিওটা করা ছিল, তো সেটাই আজকে শেয়ার করছি। তো দেখো, এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলাম। নিরামিষ আর কী করবো বলো, ডাল করেছি আর বিনস আলু ভাজা। তো এই তো হয়ে গেল। তারপরে এই যে রান্নাটা কমপ্লিট করলাম। রান্নাটা কমপ্লিট করে তারপরে কিন্তু ওভেনটা ভালো করে মুছে নিলাম। রান্নার পরে না, ডাল রান্না করি আর যাই রান্না করি একটু তো হয় নোংরা, তো সেটাই পরিষ্কার করে নিলাম। একবারে রান্নার পরে পরিষ্কার করে নিলে কি, পরে যদি এখান থেকে বের হয়ে যাই এই ঘর থেকে, তাহলে আর টেনশন থাকে না যে না, রান্নার পরে তো সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই যে দেখো, পরিষ্কার করে নিয়ে এখন দেখো কিছু মশলার কৌটো পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু একবার আগে আমি পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়ে একটু মুখগুলো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন একটু জল দিয়ে আর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, দেখেই বুঝতে পারবে যে চকচকা হয়ে গেছে, একদম পরিষ্কার। তো সেগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু ঘরটাও মুছে নিলাম একেবারে। যেহেতু জল হলো, ঘরেই যেহেতু করেছিলাম, ওগুলোকে বাইরে নিয়ে আসিনি, কারণ মশলা যেহেতু ভরা আছে সেজন্য আর কলপারে নিয়ে আসলাম না। কারণ কলপারে নিয়ে আসলাম না, ভালো লাগে না, মশলা টশলা ভরা আছে। তো এই জন্য আর এই যে এগুলো খালি কিছু কৌটো ছিল সেগুলো নিয়ে এসেছি কলপারে। আর এদিকে কিন্তু ঘর বারান্দা সমস্তটা মুছে নিলাম পরিষ্কার করে, সেটা আর অফ ক্যামেরায় করে নিলাম। তো করে নিয়ে এখন দেখো বাসনগুলো, বাসন তো নয়, এই যে কৌটো কাটাগুলো, খালি কৌটো কাটাগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু সংক্রান্তির আগে আমাদের এসব পরিষ্কার করতে হয়, কিন্তু ঘর বাড়িও ছেড়ে নিয়েছি। এরপরে কিছু কাপড় চোপড়ও ভিজিয়ে রেখেছি, ওগুলোও ধোবো। তো এক এক করে সমস্তটাই করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমি পরিষ্কার করতে থাকি এগুলো। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু ঘর বারান্দা মুছে নিলাম। সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না, বললাম মুখেই বলে দিলাম এমনি যে করে নিয়েছি। আর দেখো, এদিকে দেখো, আমার মেয়ে আম্মামকে দিয়েছিলাম আজকে একটু মোবাইলটা ধরতে। তো দেখো ও যে কি করছে আমি কিছুই বলতে পারছি না। এদিকে বলছি ভালো করে করো, আর ও কিন্তু নাড়িয়ে যাচ্ছে, কি করছে না করছে স্থির নেই। তো স্থির থাকলে না শরীরে থাকবে চুপচাপ, একটুখানি স্থির হয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আমি রেখেই ভালো করতাম, তো রাখলে না বেশি ভালো দেখা যায় না। যেহেতু স্ট্যান্ড এখন আমার কেনা হয়নি, তো যাই হোক দূর স্ট্যান্ডটা নিয়ে নিলে তাহলে আর রেখে করার প্রবলেম হতো না। তো যাই হোক, ওকে বললাম একটু ধরো। তো দেখো, ধরার কথা বলাতে কি করছে। তো যাই হোক, ওগুলো কথা বললে লাভ নেই। তো এখন দেখো, আমি এগুলো যে কোহালি কোটোগুলো বের করেছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো সেগুলো ধুয়ে নিই, তারপরে ধুয়ে টুয়ে। আর এটা আমাদের চৈত্র সংক্রান্তির আগে ধোয়া কাচা, জানো তো। এমনিও যতই পরিষ্কার রাখি না কেন, চৈত্র সংক্রান্তির আগে বলে যে ধুতেই হয় সব কিছু। জানি না কেন, ধোয়া কাচা তো সবসময় করি, তবু এই কথাটা কেন বলে যে ঝাড়া মোছা ধোয়া করতে হয়। তো এই যে সেই নিয়মই পালন করছি। এই যে এটা না, ছোটোবেলায় যখন মা কাকিমাদের করতে দেখতাম, তখন আমরা বলতাম যে এগুলো আবার কি, সবসময় তো পরিষ্কার করা হয়, এটা আবার কেন বলা হয় যে পুজো বা সংক্রান্তি এসবের আগে আবার ধোয়া কাচা করতে হয়। তো সেটাই এখন আমরাও বুঝতে পারছি যে হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছু, যে হ্যাঁ এটা একটা নিয়ম, কাজ করতেই হয়। তো এই নিয়মের মধ্য দিয়েই আমরা চলি আর কি সব কিছুতেই। তো দেখো, ওদিকে কিন্তু আমি কৌটো কাটাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো বললাম চৈত্র সংক্রান্তির আগের যে কাজ বাজ সেগুলো করে নিচ্ছি, আজকেই কমপ্লিট করব। কালকে তো রবিবার হবে না, রবিবারের দিন তো অনেক কাজ থাকে, আরও এক্সট্রা হবে। তো সেজন্য আজকেই আমি কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে মামামের স্কুলটাও ছিল না, তাই আমার সুবিধে হচ্ছিল করতে। তো এদিকে দেখো, ওদিকে কিন্তু ওগুলো করে তারপরে কিন্তু কাপড়গুলো কেচে নিলাম। তো দেখো, কাপড়গুলো কেচে নিয়ে এখন মেলতে চলে আসলাম ছাদে। তো দেখো, এক এক করে মেলে নিচ্ছি।
আর ছাদে দেখো প্রচণ্ড রোদ্রু আর হচ্ছে হাওয়াও দিচ্ছে। তো এগুলোতে যদি এখন ক্লিপ না লাগিয়ে দিই না, সব উড়ে উড়ে পড়ে যাবে। তো ওই যে ক্লিপও লাগাবো, এরপরে মেলে নিই সব কটা, তারপরে ক্লিপটা লাগিয়ে নেব। আর এদিকে কিন্তু মামাম এখন, এখানেও কিন্তু মামাম ধরে দিচ্ছে ক্যামেরাটা। আমার যে বললাম না, নেই সুবিধা, নাহলে আমাকে লাগাতে মানে এক জায়গায় রাখতে হতো, তারপরে করতে হতো। তো সেইভাবেই করতাম। তো আছে যখন ওই করছে আর কি। তো এরপরে দেখো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে স্নানটা সেরে নেবো, তাহলে কিন্তু দুপুরের মতো কাজবাজ আমার অনেকটাই কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সবাই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর নতুন বন্ধু হয়ে যারা এই ভিডিওটা আজকে দেখছো তাদের বলছি, ভালো লাগলে একটু কমেন্ট করো আর লাইক কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার জন্য একান্ত প্রয়োজনীয়। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো না। তো আর এই যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যদি সাপোর্ট না করতো তাহলে আমি এত দূর এগোতে পারতাম না। আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।